সাতকানিয়া থেকে প্রশ্নটি করেছেন চিটাগাংয়ের। উনি লিখেছেন যে মোহতারাম, এমন সংক্ষিপ্ত আমল কি আছে যে আমলটা আমি করব বা গ্রহণ করব এবং জান্নাতে যাব, এরকম কিছু আমলের কথা যদি বলতেন। এই প্রশ্নের আলোকে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, এই পৃথিবীর বুকে মানে যত আমল আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কোন আমলটা মানুষকে আল্লাহর জান্নাতে নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যে ভাই প্রশ্ন করেছেন সেই ভাইকে আমি জবাব দিচ্ছি এবং আপনারাও এটা আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আন আকসারি মা ইউদখিলুন নাসা আল জান্নাতা, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে কোন আমলটা? ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি। দুইটি জিনিস আছে, যে দুইটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং এই দুইটা জিনিস পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নেবে? তিনি বললেন, এক নাম্বার হচ্ছে আল্লাহ ভীতি, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে। তাকওয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা মানাত তাকওয়া, তাকওয়াটা কি? আল্লাহর নবী মুখ দিয়ে কোনো জবাব দিলেন না। নবীজি জবাব দিলেন, আত তাকওয়া হা হুনা, মানে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নবীজি অন্তরের দিকে, যে তাকওয়ার জায়গাটা হচ্ছে ভেতরে, অন্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দেখেন আমরা দাড়ি রেখেছি কেন? নবীজিকে ভালোবেসে। টুপি পরি কেন? নবীকে ভালোবেসে। জুব্বাটা পরছি কেন? আল্লাহ নবীকে ভালোবেসে। এটা কিন্তু বুঝে শুনেই, আমরা বুঝে শুনে রেখেছি। এখন আমি দাড়ি রাখলাম, আমি টুপি রাখলাম, আমি জুব্বা পরলাম, কিন্তু অন্তরটা আমার ঘুষের জন্য লালায়িত, অন্তরটা আমার সুদের জন্য লালায়িত, অন্তরটায় আমার জেনার জন্য লালায়িত, নাউজুবিল্লাহ, অন্তরটা মদের জন্য লালায়িত, তাহলে আমি আসল মুত্তাকি হইতে পারলাম না। আমার চেহারা, আমার লেবাস, এগুলো যেমন তাকওয়ার পোশাকের সাথে আচ্ছাদিত থাকবে, তদ্রূপভাবে আমার অন্তরটা থাকবে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এ অন্তরের মধ্যে কোনো খারাপ কোনো কিছু আসবে না। মুমিন, শরাব পান করেছে একজন মানুষ, তার মনে চাচ্ছে, ইস যদি শরাব পান করতে পারতাম। মুমিন বলবে, আমি তো আল্লাহকে ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ। জেনাহের মানে জন্য তার লিপসা তৈরি হয়েছে, মুমিন তিনি বলবে ইন্নী আখাফুল্লাহ। কি বলছেন হাদিসের মধ্যে নবীজি? ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর তাকওয়াবান মানুষ সেই যাকে ডাকা হলো, কোনো নারী ডেকেছে, আসো আমার সাথে তুমি ব্যভিচারে লিপ্ত হও, আমার সাথে অবৈধ প্রেম নিবেদন করো। কোনো নারীকে ডেকেছে কোনো পুরুষ, কোনো পুরুষকে ডেকেছে কোনো নারী। সে পুরুষ তখন কি বলল? দেখেন ওখানে কেউ নাই, নির্জন, একটা খালি রুম পড়ে আছে, ঢুকলে কেউ দেখবে না তার সাথে যদি আজেবাজে উল্টাপাল্টা কোনো কাজকাম করে ফেলে। কিন্তু ওই যুবক যদি বলে, আমি তো আল্লাহকে ভয় পাই, কেউ দেখছে না, আল্লাহ তো আমারে দেখতেছে। একটা ফেন্সিডিলের বোতল নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে চিন্তা করতেছেন গলায় ঢালে দিলে তো কেউ ধরতে পারবে না, কে দেখবে? কিন্তু আপনার মনের মধ্যে যখন আছে, আহা কেউ দেখছে না, আমার আল্লাহ তো দেখছে। একজন মালিক আপনারা 10,000 টাকা দিয়েছে, অমুক জায়গা থেকে খরচ করে আসো, বিল দিয়ে আসো, খরচ লেগেছে 7,000। 3,000 টাকা যদি আপনি রেখে দেন, মালিক জীবনও বলবে না যে টাকা গেল কোথায়। আপনি এসে বললেন 10,000 টাকা খরচ হয়েছে, ধরার কোনো কায়দা নাই। কিন্তু চিন্তা হলো, মালিকরে ফাঁকি দিলাম, মালিকের মালিককে কিভাবে ফাঁকি দেব? তিনি তো দেখছেন। এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে এই তাকওয়াটা তাকে সবচেয়ে বেশি, সবার আগে সর্বাগ্যে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এরপর আসেন 2 নম্বর, ওয়া হুসনুল খুলুকি, সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে কাজটি, সেটি হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আচরণ। এটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নেবে। আমরা কিন্তু নামাজ পড়ি সবাই, খেয়াল করেন, আমরা সবাই কিন্তু নামাজ পড়ি। জোহরের নামাজ, কখন আসরের নামাজ, কেন পড়ি? এটা ফরজ। নামাজের ব্যাপারে যতটা আমরা সচেতন, রোজার ব্যাপারে যতটা সচেতন, হজ জাকাতের ব্যাপারে যত সচেতন, চরিত্রের ব্যাপারে অতটা সচেতন আমরা না।
আর যে মানুষটা নামাজ পড়বে, হজ করবে, রোজা করবে, জাকাত দিবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, সে মানুষটা আরেকজন মানুষের কখনো ক্ষতি করবে না। তার কথা, তার বলা, তার চলা, তার আচার আচরণ কোনো মানুষ কখনো কষ্ট দিবে না। উত্তম আচরণ, উত্তম আখলাক যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সেই মানুষটাকে এই উত্তম আখলাক তাকে জান্নাতে বেশি নেবে। সুবহানাল্লাহ। সুতরাং সুতরাং দুইটা কাজ এই পৃথিবীর বুকে খুব সহজ, কিন্তু জান্নাতে নেবে খুব বেশি। এক নম্বর হচ্ছে তাকওয়া, দুই নম্বর হচ্ছে উত্তম আচরণ। হাসি মুখে কথা বলেন, মানুষকে ঠকাবেন না। কিছু মানুষ আছে দেখবেন দেখতে অসুন্দর, আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলেই সালাম দিতে মন চায়, দেখলেই ভাল লাগে লোকটাকে। কিছু মানুষ আছে দেখবেন কালো মোটা, দেখলেই ভাল লাগে। কারণ কি? ভেতরে তাকওয়া আছে, তো আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূর দিয়ে দিয়েছে। আর কিছু পোলাপান আছে, মানুষ আছে, দেখতে অনেক সুন্দর, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। কারণ কি? ভেতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, উত্তম আখলাক নাই, চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই হাদিসটি কোথায় রয়েছে? সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 2004। এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির মধ্যে। দুইটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে এই পৃথিবীর মানুষকে। এক নম্বর হচ্ছে তাকওয়া, দুই নম্বর হচ্ছে সুন্দর চরিত্র।